আসসালামু আলাইকুম বন্ধুরা, রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউটের আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে যে কাজটি নিয়ে কথা বলবো এবং যে কাজটি আমি দেখাবো আপনাদেরকে, সেটা আমার দৃষ্টিকোণ থেকে অ্যান্ড্রয়েডের একটি ক্রিটিক্যাল কাজ। এটা হচ্ছে ডাবল টেকার যে সিপিইউ গুলো, যেগুলো সিলিন্ডার সিপিইউ, এই সিপিইউ গুলো কাজ করা সিপিইউ রিলেটেড যতগুলো অ্যান্ড্রয়েডের কাজ আছে তার মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট। তো আমার হাতে যে ফোনটা আছে স্যামসাং M31, এটা সমস্যা হচ্ছে হ্যাং অন লোগো। তো এই প্রবলেমটা আসলে একটা কমন প্রবলেম। এগুলো সাধারণত অনেকদিন ফোনগুলো ইউজ করার পরে ড্রাই সোল্ডারের কারণে কিন্তু এই ফোনগুলো এই সমস্যা দিয়ে থাকে। তখন সিপিইউ এবং র্যাম যখন আপনি পারফেক্টভাবে রিভলভ করে লাগাবেন তখন কিন্তু ফোনটা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা যেহেতু সিপিইউর উপরের সাইডটা যেখানে র্যাম বসে সেখানে আসলে সিলিন্ডারের মতো গর্ত গর্ত থাকে যেখানে আমাদের র্যামটা ইনস্টল হয়। তো ওইটা অনেকেই রিভলভ করতে পারেন না, যেই কারণে আসলে সাকসেস রেটটা কমে যায়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটার স্পিড অনেক বাড়ানো, কারণ আমার এই কাজটা করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। বাট হচ্ছে আমি স্পিড যেহেতু বাড়িয়ে দিয়েছি, তো আপনারা হয়তো 9-10 মিনিটের মধ্যে ভিডিওটা দেখবেন। তো কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনান ইনশাআল্লাহ আপনারাও পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি সাইড থেকে গ্লু কাটার পরে, যে গ্লুটা ছিল না, গ্লু কাটার পরে আমি র্যামটাকে সুন্দরভাবে তুলে নিয়েছি। এখানে কথা বলে রাখা ভালো যে আপনি যখন সাইড থেকে গ্লু কাটবেন, আপনার যেই নাইফটা দিয়ে গ্লু কাটলেন সেই নাইফটা যেন খুব বেশি ধারালো না হয়। এই পর্যায়ে আমি যখন র্যাম তুলে ফেললাম, এখন আমি সিপিইউটাকে তুলবো। সিপিইউ তোলার সময় অবশ্যই আপনার পুরো সিপিইউটাকে একসাথে হিট করতে হবে। এখানে যদি সিপিইউর আপনি এক পাশে হিট করেন না আরেক পাশে হিট করলেন না, তখন দেখা গেছে আপনার যেই পজিটিভ লাইনগুলো আছে মাদারবোর্ডে সেই লাইনগুলো কিন্তু ছিঁড়ে যাওয়া বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। যদিও স্যামসাং এ অনেকগুলো এনসি লাইন থাকে যেগুলোকে আমরা নট কানেক্টেড লাইন বলি। তো সেই লাইনগুলো যদি উঠে যায় বা গ্রাউন্ড লাইন উঠে যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট যখনই আপনি কোনো পজিটিভ লাইন উঠিয়ে ফেলবেন, কোনো একটা সিগন্যাল লাইন মিসিং করে ফেলবেন, তখন কিন্তু আপনার কোনো না কোনো সমস্যায় পড়তে হতে পারে। তো সেই জন্য যখন সিপিইউ তুলবেন তখন হিটটা যেন আপনার পুরো সিপিইউতে একই ধরনের একই মেজারমেন্টে থাকে। আমরা অনেক সময় দেখা যায় মাইক্রোস্কোপ দিয়ে কাজ করতে গেলে হিটটা এক সাইড চলে যাচ্ছে। তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার হিটটা সিপিইউর বরাবর একদম সুন্দরভাবে পড়ে। এ পর্যায়ে আমি সিপিইউটি তোলার পরে আমি মাদারবোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নেব। মাদারবোর্ডটি ক্লিন করার জন্য আমি আমার হটগানের টেম্পারেচার কমিয়ে নিয়েছি এবং এয়ারও কমিয়ে নিয়েছি, যাতে আমার পাশের পার্টসগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং দেখতে পাচ্ছেন যে আমি আমার নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে সাইডের যে গ্লুগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম। এখন আমি আমার যেই মাদারবোর্ডের যেই সিপিইউ ইনস্টল করার যে জায়গাটা, এটাকে আমি আরেকবার সোল্ডার উইকের সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম, যাতে আমার বলগুলো কোনোটা উঁচা নিচা না থাকে এবং আমার মাদারবোর্ডটা যেন খুব ফ্রেশ থাকে। আরেকটা জিনিস বলে রাখি আপনাদের জন্য, সেটা হচ্ছে যখনই আপনি মাদারবোর্ড ক্লিন করবেন এত সুন্দর করে ক্লিন করবেন যাতে এই কোনো লেগের উপরে বা বলের উপরে যেন কোনো ময়লা না থাকে, সেটা কিন্তু আপনার সিপিইউ ইনস্টলের সময় সমস্যা হতে পারে। তো যারা আমার স্টুডেন্ট আছেন, তারা এখন কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা এই কাজগুলো করার সময় অবশ্যই খুব সেন্সিটিভ হতে করবেন, কারণ স্যামসাং এর মাদারবোর্ডগুলো খুব বেশি একটা মজবুত হয় না অন্যান্য ফোনের মতো। তো এই ক্ষেত্রে আপনাকে আপনার হটগানের টেম্পারেচার এবং হিটের দিকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর আমি একটা কথা সবসময় বলি যে আপনার কাজের যে যন্ত্রপাতি এগুলোতে কোনো কম্প্রোমাইজ করবেন না, কারণ আপনি এইটা দ্বারাই কিন্তু ইনকাম করবেন। তো এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। হটগান, আপনার আয়রন এবং আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো যেন সবকিছু ভালো মানের হয়। আপনারা জানেন যে এই যে কাজটা আমি করতেছি, এরকম যদি আপনি 2 থেকে 3টা কাজ করেন তাহলে কিন্তু আপনার একটা ভালো মানের হটগানের টাকা হয়ে যায়। তার মানে আপনি যদি একটা ভালো মানের হটগান কিনেন, এই টাকাটা উঠাতে কিন্তু আপনি 2 থেকে 3টা কাজ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি সিপিইউর যে নিচের অংশটা, যে অংশটা আমার মাদারবোর্ডের সাথে লাগবে, সেই অংশটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করলাম এবং যে ড্যামেজ বলগুলো আছে ওখানে কিন্তু আমি 138 ডিগ্রি পেস্টের সাহায্যে ভালো করে ওগুলোকে আর একটু স্পষ্ট করে তারপর হচ্ছে আমি সোল্ডার উইকের মাধ্যমে এটাকে পরিষ্কার করে নিলাম। এখনই হচ্ছে সবচেয়ে যে কাজটা, যেটা আপনারা অনেকেই জটিল বলেন। ইভেন আমি যখন প্রথম করতাম আমার কাছে খুবই জটিল মনে হইতো যে এই সিলিন্ডারে যখন আমি রিভলভ করবো তার আগে এটাকে পরিষ্কার করা। এটার মধ্যে অনেক গ্লু থাকে, দেখতে পাচ্ছেন যে এটার উপরের সাইডে অনেক গ্লু আছে। এই গ্লুগুলো কিন্তু যে সিলিন্ডারের যে ছিদ্রগুলো সেখানেও কিন্তু রয়েছে। তো আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমে 138 ডিগ্রি আইসি পেস্ট দিয়ে এইটার যে বলগুলো আছে সিপিইউর উপরের সাইডে র্যাম যেখানে কানেক্টেড হবে সেইখানে কিন্তু আমি 138 ডিগ্রি পেস্ট দিয়ে কিন্তু এই বলগুলোকে ভেঙে নিচ্ছি এবং তারপরে থিনারের সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমার এখানে ওয়াইপ টিস্যু, যেটা কাপড় টিস্যু বলা হয়, সেটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, অবশ্যই যেন প্রত্যেকটা লেগের আপনি যেন কোনো গ্লু না থাকে। গ্লু থাকলে কিন্তু আপনি সেটা পারফেক্টভাবে রিভলভ হবে।
প্রত্যেকটা ছিদ্রেতে আপনাকে অবশ্যই আপনার যে নাইফটা আছে এই নাইফটা দিয়ে কিন্তু একটু একটু করে চেক করে দেখতে হবে যে কোথাও কোথাও গ্লু রয়ে গেল কিনা। তো এইখানে গ্লু থাকলে কিন্তু আপনি যখন রিভলভ করবেন তখন দেখা যাবে যে আপনার রিভলভটা উপর দিয়ে আপনার সব বলগুলো বের হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে আরেকবার একটু ফ্লেক্স পেস্ট দিয়ে আবারও হচ্ছে 138 জিবি আইসি পেস্ট দিয়ে বলগুলোকে আবার একটু সতেজ করার চেষ্টা, এবং হচ্ছে এই যে আইসি পেস্টের যে গোল একটা সার্কেল তৈরি হচ্ছে এটা দিয়ে কিন্তু আমি যেই ভিতরের যে আগের বলগুলো রয়েছে সেইটা কিন্তু আমি তুলে নিলাম। এখন এটাকে আবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করার ক্ষেত্রে অবশ্যই একটা কাপড় টিস্যুর উপরে রেখে তারপর হচ্ছে আপনার যে ব্রাশটা একটা শক্ত ব্রাশের সাহায্যে আপনি কিন্তু ক্লিন করবেন, যাতে করে আপনার ভিতরের যেই পেস্ট গ্লুগুলো আছে সেটা যেন বের হয়ে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি আবারও কিন্তু আমার নাইফের সাহায্যে প্রত্যেকটা বলের মাথার যে গ্লুগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে যে আমি একবারেই যাতে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি, যাতে আমি রিভলভ করার পরে যেন আমার খুব বেশি একটা ঝামেলা পোহাইতে না হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি আইসিটিকে আলহামদুলিল্লাহ ক্লিন করা শেষ হয়ে গেছে। এখন আমি এটাতে আমার 138 ডিগ্রি যে পেস্টটা আছে, আমি দুঃখিত 183 ডিগ্রি যে পেস্টটা আছে আইসি পেস্ট, তো আমি সবসময় মান্টের আইসি পেস্টটা ব্যবহার করি। আপনারা আপনাদের সুবিধা মতো যে পেস্টটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন, অবশ্যই একটা ভালো কোয়ালিটির পেস্ট ব্যবহার করবেন। তো এই পেস্টটা কিন্তু আমি প্রতিটা ছিদ্রিতে ঢুকিয়ে নিয়েছি এবং হচ্ছে উপর থেকে আবার কাপড় টিস্যুর সাহায্যে কিন্তু বাড়তি যেই এক্সট্রা যে পেস্ট আছে সেটা মুছে দিয়ে নিলাম। এখন হচ্ছে হিট দেওয়ার পর, এখানে আপনারা অনেকেই অনেক বেশি টেম্পারেচার হিট দেন, এখানে বেশি টেম্পারেচার হিট দেওয়া যাবে না। এখানে চেষ্টা করবেন যে 300 হিট এবং এয়ার রাখবেন হচ্ছে 50। এই হিট দিয়ে কিন্তু আপনি এখানে রিভলভটা করে ফেলবেন। আর অবশ্যই যখনই আপনি আইসি পেস্টটা ব্যবহার করবেন তখন অবশ্যই একটা কাপড় টিস্যুর সাহায্যে কিন্তু আইসি পেস্টটার মধ্যে যে লিকুইড থাকে সেটাকে কিন্তু শুকিয়ে নেবেন, তাহলে আপনার রিভলভটা পারফেক্ট হবে। এবং রিভলভ করার পরে যদি আপনার কাছে মনে হয় যে কোনো বল আপনার উঠে গিয়েছে বা সেই বলটা ভালোভাবে সেট হয়নি, দেখতে পাচ্ছেন যে আমি এখন প্রত্যেকটা বল কিন্তু চেক করছি যে এই বলটা দেখতে পাচ্ছেন যে উঠে গেল, সেটাকে আমি আবার একটু হিট দিয়ে বসিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা প্রত্যেকটা বলে মোটামুটি আপনার নাইফের সাহায্যে চেক করবেন যে কোনো বল কি আপনার সিপিউর যেই মেইন জায়গাটা সেখানে বসছে কিনা ঠিকভাবে বা উঠে যাচ্ছে কিনা আপনার নাইফের সাহায্যে। যদি নিচে কোনো গ্লু থাকে তাহলে কিন্তু নাইফের সাথে কিন্তু উঠে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমার 2-3টা বল কিন্তু এরকম উঠে গিয়েছিল, সেগুলো কিন্তু আমি আবার জায়গা মতো সেট করে দিয়েছি। এরপর যে সিপিউটাকে রিভলভ করে নিব। তো বন্ধুরা আপনাদের প্রতি যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে যারা রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউট থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্সটা করতে চাচ্ছেন, তারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। অলওয়েজ আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাক্টিভ থাকে এবং হচ্ছে চাইলে সরাসরি কল করে আমার সাথে কথা বলতে পারবেন। আর যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, এরকম আইসি রিলেটেড যে কাজগুলো যাদের অনেক দিন কাজ করছেন বাট অ্যাডভান্স লেভেলের কাজ পারতেছেন না, তারাও কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মাত্র 15 দিনের একটা অ্যাডভান্স লেভেলের কোর্স করে আপনি কিন্তু চাইলে আপনি নিজে এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে সিপিইউটাকে ইনস্টল করার পালা। সিপিইউটাকে আমি খুব সুন্দরভাবে রিভলভ করে ইনস্টল করে দিলাম। এ পর্যায়ে আমি র্যামটিকে রিভলভ করে নিব। আর সিপিইউটি উঠানোর জন্য আমি যে ক্যাপাসিটর দুইটা সরিয়ে নিয়েছিলাম সেই ক্যাপাসিটর দুইটাকে কিন্তু এখন আমি বসিয়ে দেব। তো এইটা হচ্ছে শুধুমাত্র আমার একটা গ্যাপ তৈরি করার জন্য, যেখানে আমি আসলে আমার নাইফটা প্রবেশ করে সিপিইউটাকে তোলার জন্য ওই ক্যাপাসিটর দুইটা সরিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমি সেটা সেট করে দিলাম। এখন হচ্ছে র্যামটাকে রিভলভ করা। র্যামটা রিভলভ করা খুবই সহজ। সেক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে র্যামের উপরে 138 ডিগ্রি পেস্ট দিয়ে এটাকে একটু বলগুলোকে সতেজ করে নিলেন, তারপরে সোল্ডার উইকের সাহায্যে আপনি এটাকে ক্লিন করে জাস্ট রিভলভ করে নেবেন। তো র্যামটা রিভলভ করা আসলে এই ডাবল টেকার সিলিন্ডার সিপিইউর ভিতরে সবচেয়ে যে কঠিন কাজটা সেটা হচ্ছে যে আপনি সিলিন্ডারটা যখন রিভলভ করবেন এটাই, এছাড়া যা কাজ আছে মোটামুটি এগুলো সহজ যদি আপনি সেটা করতে পারেন। তো এই পর্যায়ে আমি র্যামটাকে রিভলভ করে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো আসলে বিকল্প নাই। আপনি যখন কাজ করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে, আপনার এক ফোঁটা ময়লা কিন্তু আপনার সাকসেসটাকে বন্ধ করে দিতে পারে, একটা ময়লা আপনার সাকসেসটাকে থামিয়ে দিতে পারে। তো সুতরাং আপনি অবশ্যই খেয়াল করবেন যাতে খুব ভালোভাবে পরিষ্কার হয়। এ পর্যায়ে আমি সিপিইউটার উপরে কিন্তু আমার র্যামটা বসিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার হিট ছিল 320 এবং এয়ার ছিল 40। আলহামদুলিল্লাহ আমি র্যামটাকে খুব সুন্দরভাবে বসিয়ে কুলিং ফ্যানের সাহায্যে কিন্তু আমি ঠান্ডা করে নিলাম এবং আমার বোর্ডটাকে একটু মাদারবোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এবং এই পর্যায়ে আমি মোবাইলটিকে চেক দেবো। তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমার কাজটি কমপ্লিট হয়েছে। এখন চেক দেবো, আশা করতেছি যে আমার ফোনটা রান হয়ে যাবে কমপ্লিটলি। যেহেতু আমার ফোনে চার্জ ছিল আমি ডিরেক্ট ব্যাটারি দিয়ে চালু করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন যে স্যামসাং লোগো এবং সেকেন্ড লোগো চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং খুব কিছুক্ষণ দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আমার ফোনটা রান হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।